বন্ধুরা কেমন আছেন? শুভ সকাল। তো স্কুলে যাব বলে রেডি হয়ে গেছি। আজ থেকে আবার স্কুল খুলে গেল। দুদিন ওই 14 আর 15, 13-14 ছুটি দিয়েছিল। 13-14 ছুটি দিয়েছিল, আর ছুটি নেই। সব বন্ধুকে ফোন করলাম, বন্ধু বললো না না একদিনই হয়তো ছুটি, ওই জন্য শুধু 13-14 ছুটি ছিল। বাদ বাকি সময় আবার সোমবার থেকে স্কুল চালু। 9টা 40-এর ছুটি বন্ধুরা। তার মধ্যে একটু সবজিটা কেটে নিই, কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, কিছুটা এগিয়ে থাকলে সুবিধা হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, একটু পরে ফ্যান হতে লাগবে, দেখি কতটা কী হয়। দাদাভাই কালকে ঝোলের বাজার করে এনেছে, এই যে ঝোল হবে। পাতলা করে ঝোল করবো। একটা বরবটি ভালো আছে, একটা বরবটি আবার বাজে। ঝিঙে পটল সব দিয়ে একটা করে ঝোল করব। গাজর এনেছি। দিনকালের এত হাল খারাপ না বন্ধুরা, এতে কিছু না বললে কিছুই হবে না। অ্যাকাউন্টে পয়সা না থাকলে পরে ঘরের মাঠ। দাদাভাই 1 পয়সা হাত খরচা দেয় না। আমার যদি কিছু ইনকাম থাকতো আমি তাহলে কিছু করতে পারতাম। ছেলেগুলো এটা সেটা বায়না করে। সত্যি আমার ছেলে এত লক্ষ্মী। হ্যাঁ, রাস্তায় গেলে যদি একটা লজেন কিনে দিই, সেই লজেনটা নিয়ে সারা রাস্তায় ঘুরবে। তো মুখ ফুটে বায়না করবে না যে মা আমাকে ওই জিনিসটা কিনে দাও। বলে মা এইটা কিনে দেবে। আমি বলি এখন পয়সা নেই, পরে কিনে দেবো। বলতে আর কিছু বলে না, সত্যি কিছু বলে না। লোকের বাইরে মানে এত হাই ফাই দেখাইও না, সত্যি এও হয় না। শুধু দেখি তো লোকের বাচ্চাকে আর আমার বাচ্চাকে দেখি। পড়াশোনাটা একটু ঠিক করে করুক, আর কিচ্ছু দরকার নেই বন্ধুরা। পড়াশোনাটা যাতে মন দিয়ে করে, এইটুখানি আমি আশা করি। আর আমি কিচ্ছু আশা করি না ওদের থেকে। ভালো করে মানুষের মতো মানুষ হোক, লোককে ছোট বড় কথা বা যাতে না বলে, সেরকম। আমরা যেমন বাবা মার সাথে ভালো ব্যবহার করেছিলাম, মাঝে মাঝে রেগে যেতাম, কিন্তু তোমাদের বাজে কথা ওর থেকে উচ্চারণ করি। মাঝে মাঝে রেগে যাই ঠিকই,
ভাতটা দেখে আসি, অনেকক্ষণ বসিয়েছি তো ভুলে যেতে পারি। চলুন বন্ধুরা, ভাতটা দেখে আসি। বন্ধুরা, ঝিঙে, পটল, গাজর, বিম কড়াই সব কাটা হয়ে গেছে। ওটা বিম কড়াই বলি, বরবটি। এখন পটলটা কাটছি। ভাতটা দেখে এলাম, উতলে গেছিলো, একটুখানি ঢাকনাটা সরিয়ে দিয়ে এসেছি। বেশি পটল দেবো না বন্ধুরা, চারটে পটল দেবো। বন্ধুরা, সেদিনকে কাকার একটা দুর্ঘটনা তো ঘটেই গেল। কাকার সাথে আবার প্লেন অ্যাক্সিডেন্ট হলো। কত নিরীহ মানুষরা, নিরীহ বাচ্চারা কত চলে গেল বলুন। সারাক্ষণ ওই মাথায় ওই সব চিন্তাই ঘুরছে যে বিনা দোষে কত ওখানে বাচ্চাগুলো সব হোস্টেলে এতে গেছিলো, তাতেও হ্যাঁ সেই বাচ্চাগুলো এক হলো, যার মায়ের কোল খালি হলো, ব্যাস হয়ে গেল। সারা জীবনের মতো দুঃখ কষ্ট কপালে ভগবান লিখে দিল। সাড়ে 8টা বেজে গেছে, তো ভাতটা ততক্ষণে হোক, প্রেসারে সিটিটা মেরে নেবো। নিয়ে ঝোলটা মনে হচ্ছে হবে না, শাক বাঁচা বাকি আছে এখনো। বন্ধুরা, লাস্টে সবজিটা কাটা হয়ে গেছিলো, তো লাস্টে 4টে পটল রেখে কী করবো, 4টে পটল রেখে বেঁধে ফেলছি। আর এখন একটু শাক কাটছি, শাকটা কাটলেই হয়ে যায়। ভাতটা করাতে হবে, ফ্যানটা কি দশা দেখতে হবে। হয়ে গেছে দিন, এই শাকটা কেটে নিই। শাকটা মোটামুটি ভালো আছে, ভেতরে প্রচুর কাঁচা কাঁচা আছে।